আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা, কেমন আছো? এই তো নতুন দিনে নতুন আরও একটা সুন্দর ভিডিও নিয়ে চলে আসলাম। কেমন লাগবে জানি না, দেখতে দেখতে যদি ভালো লাগে লাইক দিয়ে দেখে নিও। আর নতুন আপু ভাইয়ারা যদি পাশে থেকে থাকো, লাইক দিয়ে পাশে থাকো আর একটা কমেন্ট রেখে যাইও। তোমাদের বাসায় চলে যাব, তোমাদের পাশে চলে যাব। এই তো সকাল থেকে যদি আমরা সিরিয়াল বাই সিরিয়াল কাজ করে থাকি, কাজ করি, কিন্তু কাজগুলা আমাদের সহজেই শেষ হয়ে যায়। সকালে আজকে কাজগুলা করে নিয়েছি। একটু সময় বসে থেকে উঠেই তো আর কাজ করি না, একটু সময় বসে থেকে হাঁটাহাঁটি করছি। তারপরে খালা এসে হাঁড়ি পাতিল সব ধুয়ে দিয়ে গেছে, ওই সব কিছু গুছিয়ে নিয়ে আমার কাজগুলা তো থাকেই, আমার কাজগুলা করে নিছি। আমরা যতই কাজ করি না কেন, রান্নাঘরের কাজগুলো আমাদের জন্য আমারটুকু আমার কাজ থাকেই। এই তো এখন আমি যত পট আছে, যত ছোট ছোট কৌটা আছে, সবগুলো আজকে ধুয়ে দিব। আর শীত আসতেছে, শীত আসলে তো এই কাজগুলা করতে একটু ঠান্ডায় পানি ছানতে ধরতে একটু খারাপ লাগে, এজন্য ডিটারজেন্ট পাউডার দিয়ে এগুলা ভিজিয়ে নিলাম। খারাপ লাগে এজন্য আর কি, পানিটা ধরতে পারবো না, এজন্য আর কি এগুলা ধুয়ে নিলাম। আর 2-3 মাসের মধ্যে আর এগুলার হাত দেব না। হাত দেব না মানে কি, এগুলার মধ্যে তেমন একটা কাজ নাই। যদি ওইখানে না রাখি, রান্নাঘরে না রাখি, তাহলে তার ময়লা হবে না। যদি পলিথিন দিয়ে সবগুলা ছোট ছোট পটগুলা এক পলিথিনে ভরে বেঁধে রেখে দিই, তাহলে আর ময়লা হবে না। এখন তো যে এইভাবে সবগুলা ভিজিয়ে রাখলাম, 15-20 মিনিট ভিজিয়ে রাখার পরে তো আমি তো এভাবে ঘষে ঘষে সব ধুয়ে নিছি। ধোয়া শেষে বারান্দায় নিয়ে শুকিয়ে দিব। এইভাবে ধুয়ে নিলে মানে ময়লাটা আর সহজে হয় না, ভালোই লাগে ধুইতে, ভালোই লাগে। গরম পানি দিয়ে ভিজিয়ে নিছি, সহজেই ময়লাগুলো উঠে গেছে। এই তো যে এই পটটা যে অনেক পুরাতন পট, ওই সেই আগের আমার যে একসাথে থাকাকালীন যে আমরা পটগুলা ব্যবহার করছি, 5 টাকা করে পটগুলা রাখছি। আগের অনেক প্লাস্টিকের জিনিস আসছিল, খুবই কম দাম। আর এই তো দেখো কথায় কথায় তো সব কাজ হয়ে গেল। এই তো এখন আমি তো বারান্দায় নিয়ে শুকা দিব, শুকা দিলে শুকিয়ে যাবে। সব কাজ গুছিয়ে করলে মানে কাজগুলা কিন্তু আমাদের শেষই হয়ে যায়। রান্নাঘরের কাজ তো শেষ হয় না, তারপরেও করে নিতে হয়, সব অলসতা ভেঙে করে নিতে হয়। এখন যদি এইভাবে কাজগুলা করে নেই, তাহলে কিন্তু অনেক দিন বসে থাকা যায়, এই কাজগুলো আর করতে হয় না সহজে। এই তো আমি চলে যাব এখন বারান্দায় সব কিছু শুকা দিতে। এখানে সকাল থেকে রোদটা আসছে, সকালেই রোদ আসে, এখানে অনেক কিছু এইভাবে রোদ্রে দিয়ে আমি সবকটা এইভাবে শুকিয়ে নিব। আর নিচে কিছু বিছিয়ে দিই নেই, একটা ওড়না বিছিয়ে দিলে ভালো হইতো, পানিটা চুষে নিত। আর গরমে যে ঘাম, সেই ঘামটা হইতো না। এইভাবে আমি খালি খালি বিছিয়ে দিলাম, শুকিয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। তারপরে ভিতরে রাখলেও শুকিয়ে যেত। এখন এই তো সব কাজ আমার প্রায় শেষ, এখন শুধু রান্না করব। 2টা তরকারি আজকে রান্না করব। তারপরে তার আগে বানিয়ে নেব এই তো তরকারির মশলা। যে সবজিতে আমি মশলাটা দেই, জিরা, আদা, রসুন, পেঁয়াজ, এগুলা সব। আদা দেই না আমি তরকারিতে, মাছের তরকারিতে আদা দেই না। এখন এই তো পেঁয়াজ রসুন মিলিয়ে আমি একটা মশলা তৈরি করে নেব জিরা দিয়ে। এই মশলাটা আমার আগের দিন শেষ হয়েছে, আছে একটু, তারপরেও রেডি করে নিতেছি। যে একদম শেষ হয়ে গেলে তখন একটু টেনশন হয়ে যায় যে কখন এইসব রেডি করব। আগেই পেঁয়াজ আর রসুন কেটে রাখা হয়েছে আগের দিন। আমার কিছু রেখে দিলে ভালো লাগে না। এই তো তরকারির জন্য যে মশলাটা, ওইটা আমার আগেই রেখে দেই আর কি। এইভাবে করলে ভালোই, মশলা দিয়ে রান্না করলে ভালো লাগে, ঘন হয় তরকারিটা, আর টেস্টটাও বেড়ে যায়। আমরা তো আগে জয়েন্ট ফ্যামিলিতে যখন ছিলাম, তখন তো আর এইভাবে মশলা তৈরি করতাম না, এমনি এমনি রান্না করতাম হলুদ মরিচ ধনিয়া দিয়ে, তারপরেও অনেক ভালো লাগতো। এখন যেমন মানে কোনো সবজি মজা লাগে না, তার জন্যে অনেক ধরনের মশলা দিতে হয়।
আগে তো আমাদের গাছের মানে হাতের সবজি থাকতো, বেশিরভাগ সব হাতের সবজি, মানে চাল কুমড়া, মিষ্টি কুমড়া, দেশি লাউ, সিম আর ফুলকপি, মূলা, এগুলা আর কি আমাদের বাসায় থাকতো না, ওইটা আর কি কিনে খেতে হইতো। তারপরে আছে যে হচ্ছে পালন শাক, এই তো পুঁই শাকগুলো তো আমাদের এখানে সব সময়ই থাকতো। আমি গাছে থেকে তুলে আনছি পুঁই শাক, আজকে এই সবজি দুইটাই রান্না করব। আর সবজি দুইটা রান্না করার সময় দেখি, ভিডিও করার সময় দেখি যে চার্জ একদমই ছিল না, এই জন্যে রান্নার ভিডিওটা করতে পারি নাই। তাছাড়াও এই সব করতে অনেকটা টাইম লেগে গেছে, রান্নার ভিডিওটা যদি করতাম আরও অনেক সময় লেগে যেত। এত লম্বা ভিডিও তো কেউ দেখতে চায় না। আর স্টেপ বাই স্টেপ কাজ করলে কিন্তু কাজ থাকে না, কম সময়ে কাজগুলা শেষ হয়ে যায়। আমরা আগে মানে কাজগুলা সিরিয়াল বাই সিরিয়াল করে নেব, তাহলেই আর কাজের ঝামেলা থাকবে না, সুন্দরভাবে কাজগুলা হয়ে যায়। এখন একটু যে ঘাম ঘাম আছে ওইটা আর কি টিস্যু দিয়ে মুছে আমি যার যেটা জায়গা ওই জায়গা মতো রেখে দেব। আর মশলার প্যাকেটের থেকে যে মশলার প্যাকেটগুলা বের করছি, যে ওই বিরিয়ানি মশলা বলো তো, তিহারি, রোস্টেড, এগুলো আর কি একটু একটু করে থেকে যায়, এজন্য আর কি রেখে দেওয়া, আর নাম লিখে লিখে রেখে দেওয়া হয়। আর বোঝা যায় না তো কোন মশলা কোনটার, এজন্য নাম লিখে রাখা হয়। পটে এক পটে না, আলাদা আলাদা পটে ছিল, আমি একটার মধ্যেই ভরে নিলাম ভিতরে প্যাকেটগুলা দিয়ে। এই তো এখন একটু ঘামছে, রোদ্রে থেকেও আর একটু ঘামছে, এজন্যে আর কি একটু মুছে মুছে রেখে দিতেছি, পরে শুকিয়ে যাবে। শুকিয়ে গেলে আর যা যা মশলা ভরা লাগে ভরে রেখে দিব। এই চুলার কাছে থাকলে অনেকটা ময়লা হয়, কিছুদিনের মধ্যেই ময়লা হয়ে যায়। এর আগে আমি ধুয়ে নিয়েছিলাম, তাও অনেক দিন হইল। আবারও যে শীতটা পুরা চলে যাবে, যে এগুলা আর কি ধুইতে হবে না, যদি পলিথিন দিয়ে ঢেকে ঢেকে রাখি অনেক জায়গা লাগে, এজন্যে আর কি ছোট্ট জায়গা, তো এখানে আমি রেখে দেব একটু গুছিয়ে। আমার ছোট্ট রান্নাঘরে কোনটার জায়গায় কোনটায় রাখবো তা জায়গায় হয় না, এইভাবে আমি রেখে দিলাম। আর কাজগুলা ধীরে ধীরে করলে তো ধীরে ধীরে হয়, আর তাড়াহুড়া করতে গেলে অনেক কাজ রয়েই যায়, যে তাড়াহুড়া করা লাগে না, কাজ করতে গেলে সুন্দরও হয় না। এই তো আমি ফলগুলা ঢেলে নেব আজকে। আনছে একদিন আগে, ফল ঢালাই হয় নাই, হাতে হাতে খাওয়া হয়ে যেতেছে। আপেলগুলা শেষ হয়ে গেছে। 1 কেজি আপেল ছিল, এখানে 1 কেজি মালটা ছিল, 2টা মালটা কাটা হয়েছে, আর 4টা আছে, 3টা আছে, 5টা মালটা ছিল 1 কেজির মধ্যে। এখন পর্যন্ত যে যে আমার ভিডিওতে আসো, লাইক দাও নাই, ছোট্ট করে একটা লাইক দিয়ে আমার পাশে থেকে যেও। নতুন আপু ভাইয়াদের বলছি, যদি ভালো লাগে ভিডিওটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে যেতে পারো। এই তো এই পর্যন্তই ছিল আজকের ভিডিওটা। এইখানে একটু কাজ করতে করতে গোসলের আগে খিদে লাগছে, এজন্য বিস্কুটের প্যাকেট দেখলাম, বিস্কুট করলাম, যে মনে করলাম যে 2-3টা খাই, একটু পানি খাইয়ে গোসল করতে যাই। আজকে এই পর্যন্তই, ভালো থাকা সবাই, আল্লাহ হাফেজ।